আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা সবাই কেমন আছেন? আমি বরাবরের মতো আলহামদুলিল্লাহ। একটা প্রবাদ আছে কি জানেন? উৎকৃষ্ট বীজ থেকে উত্তম গাছ জন্ম নেয়। বিষয়টা শুধু গাছের ক্ষেত্রে তা নয়। আমরা যারা আমাদের সন্তানদেরকে পড়াশোনা করানোর জন্য ভালো শিক্ষা প্রতিষ্ঠান, ভালো পরিবেশ, ভালো শিক্ষক না খুঁজবো তাহলে আমাদের সন্তান মানুষ হবে না। আমি হয়তো ভাবতে পারি আমার সন্তান মানুষ হলে এই অজপাড়া গ্রাম থেকে মানুষ হবে, এটা ভুল ভাই। অজপাড়া গ্রাম থেকে যেটা মানুষ হয় এটা হচ্ছে যে গোবরে পদ্ম ফুলের মতো। গোবরে পদ্ম ফুল সবসময় ফুটে না। গোবরে পদ্ম ফুল ফুটে থাকে 5 বছরে একবার, কিংবা 20 বছরে একবার, কিংবা ধরেন 100 বছরে একবার, না হয় ফুটেও না। আমার প্রশ্ন হচ্ছে আপনার সন্তানকে সবসময় গোবরে পদ্ম ফুলের মতো একদম সুন্দর ফুল ফুটবে অজপাড়া গ্রামে এরকম ভাববেন না। আপনার সন্তানকে মানুষ করতে হলে আপনাকে ছোট থেকে অর্থাৎ তার প্রাথমিক লেভেল থেকে খুবই যুগোপযোগী তথ্য প্রযুক্তি, ধর্মীয় চেতনা এসব বিষয়ে পড়ালেখা করার জন্য তাকে ভালো মানের টিচার, ভালো শিক্ষা প্রতিষ্ঠান, গাইডলাইন ইত্যাদির মাধ্যমে আপনার সন্তান আশা করি ভালো হবে। ভাই না হয় আপনার সন্তান বেকার হবে, না হয় সন্ত্রাসী হবে, না হয় মাদকাসক্ত হবে, না হয় ধরেন ভবঘুরে চলাফেরা করবে। পরবর্তীতে আপনারও বদনাম হবে, সমাজেরও বদনাম হবে, দেশেরও বদনাম হবে। আপনার সন্তানকে কাজে লাগাইতে হলে, আপনার সন্তানকে ভালোভাবে মানুষ করতে হলে আপনার সন্তানের খোঁজ খবর নিতে হবে। একেবারে আল্লাহর বাস্তে কি সাবিলিল্লাহ ছেড়ে দিয়েছেন হয়ে যাবে, হবে না। অবশ্যই আপনার সন্তানকে মানুষ করার জন্য আপনাকে আরো বেশি সচেতন হওয়া লাগবে, আরো বেশি সময় দিতে হবে। আশা করি আপনার সন্তান মানুষ হবে। সো এই ভিডিওটা যাদের সন্তান পড়ালেখা করতেছে তাদের জন্য থ্যাংক ইউ।